সম্মান করলা, ভালোবাসলা, তোমারে নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষের জন্য আমি রেখে দিলাম। আজ পর্যন্ত সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছেন। কে ওই পানির গাছের গোড়ায় পানি দেয়, আজও পর্যন্ত গাছ বেঁচে আছে। পানি লাগে না, বৃষ্টি লাগে না, ওই গাছের নিচে যিনি পানি পৌঁছাই দেন মরুভূমির ভিতরে, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আরে আমার নবী ভালোবাসার জন্য যদি একটা গাছ এখনো পর্যন্ত জিন্দা রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইলেন, দেখো দুনিয়ার মানুষ, আমার রসুলকে ভালোবাসার জন্য এখনো গাছটাকে জিন্দা করে রাখছি। গাছ এখনো সবুজ সজীব, পৃথিবীর মানুষেরা দেখার জন্য যায়। যে গাছ রসুলকে ভালোবাসছিল, নবীকে দেখেছিল, আমার রসুলকে ছায়া দিয়েছিল, সেই গাছ জর্দানে এখনো আছে। সাহাবী গাছ এখনো সেই গাছ জিন্দা। আপনি চিন্তা করেন, রসুল ভালোবাসার জন্য যদি একটা গাছের এই হালত হতে পারে, তাহলে আমরা উম্মত নবী ভালোবেসে কবরে গেলে উম্মতের কলব মরবে না, কালব মরবে না, কালব জিন্দা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী ভালোবাসার জন্য যদি গাছ জিন্দা থাকে, রসুল ভালোবাসার জন্য উম্মতের কাল জিন্দা থাকবে। এটা মরবে না, ভয় পাবে না, চিন্তিত হবে না, পেরেশানির ভিতরে থাকবে না। আল্লাহ রসুলের কারণে এই উম্মতের কালকে পেরেশানি মুক্ত রাখবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমরা ভুলে আসি না শুদ্ধ আছি? শুদ্ধ আছি, শুদ্ধ আছি, চিন্তার কোনো কারণ নেই। কে কি ছাপা কি বলবে দেখার সময় নেই। জীবনের শেষ সময় পর্যন্ত রাসূল করিমের পবিত্র দামনকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম চেপে ধরে রেখেছিল, পিঠে চামড়া উঠিয়ে ফেলেছিল, জীবন দিয়েছিল, সংসার ত্যাগ করেছিল, দেশ দেশান্তর হয়েছিল, খোদার যন্ত্রণায় পেরেশান আর অস্থির হয়েছিল। তারপরেও তারা রাসূল করিমের দামনকে কদমকে ছেড়ে দেয়। যার কারণে আজকে তারা কবরে ঘুমাই রয়েছে, কিন্তু কবরের ভিতরে তারা যেইভাবে 1400 বছর আগে দাফন করা হয়েছিল আজও ওইভাবেই আছে। দেহটা পর্যন্ত স্পর্শ করতে মাটি সাহস পায় নাই, পোকা সাহস পায় নাই, আবহাওয়া সাহস পায় নাই, সূর্য সাহস পায় নাই। তাদের দেহ মোবারক স্পর্শ করবে 1450 বছর মাটির নিচে, কিন্তু এখনো পর্যন্ত মাটি সাহস করে নাই। একটা লোহা মাটির নিচে রেখে দিবেন, 10 বছর পরে এটা মরিচা পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু সাহাবী 1450 বছর পর্যন্ত মাটির নিচে, কিন্তু মাটি তাকে ধরতে সাহস পায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটি সাহস পায় না। কারণ কি? কারণ একটাই, রাসূলকে ভালোবাসছে। নবী ভালোবাসার জন্য সাহাবীদের এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই জন্য ভালোবাসার অনেক দাম। এই ভালোবাসা আল্লাহ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলির সাথে হয় নাই। এই ভালোবাসাটা আল্লাহ এই বান্দার সাথে করতে চেয়েছে। এই জন্য মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছে। এই ভালোবাসাটা আল্লাহ রসুলের সাথে হয়েছে। যার সাথে, নবীর সাথে যার মহব্বত হয়েছে, তার জীবন ধন্য হয়েছে। একটা গাছের জীবন ধন্য হয়ে গেল। আপনি চিন্তা করেন তো, একটা গাছের জীবন ধন্য হয়ে গেল, একটা উটের জীবন ধন্য হয়ে গেল, একটা মরা কাঠ পুস্তনে হান্নানার জীবন ধন্য হয়ে গেল, মদিনার মানুষের জীবন ধন্য হয়ে গেল। শুধু আল্লাহ রাসূল এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা নবীজি দেখিয়েছে আল্লাহ সত্য বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহ সত্য শুধু বোঝানোর জন্য আল্লাহ বহু মুজিজা উম্মতকে দেখিয়েছে, বহু মুজিজা দেখিয়েছে। যদি কোনোদিন বদরে যান, তো বদরে যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শিফা, বীরে শিফা। একটা কুয়ার ভিতর থেকে পানি আসে, এটার আলাদা সেন্ট, আলাদা টেস্ট। এই পানি আলাদা। এই যে পানিটা আপনি পান করবেন, এটা আলাদা টেস্ট। সমুদ্রের পানি খাবেন, সেটা আলাদা টেস্ট। আমাদের এই অঞ্চলের পানি খাবেন, একটু ভিন্নতা আছে।
আয়রনওয়ালা পানি খাবেন, এটা ভিন্নতা আছে, আর আয়রন মুক্ত খাবেন, সেটার ভিন্নতা আছে। জমজমের পানি খাবেন, 50 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রাখেন, এটার ফ্লেভার নষ্ট হবে না। 50 বছর আগে দেবেন, 50 বছর পরেও দেবেন। বীরে শেফার পানি আল্লাহ শেফা দিয়ে রেখেছে, এটা আলাদা টেস্ট। আপনার লাগবে, মনে হবে যে ওষুধ খাচ্ছে। কারণ কি জানেন, ওই পানি কুয়া শুকিয়ে গেছে। শত শত হাজার হাজার বছর ধরে কুয়ার পানি কখনো শুকায় না। 70 জন নবী ওই পানি, কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন নবী? 70 জন নবী যদি পানি পান করে, তাহলে 100 বছর করে ধরে কত হবে? 70 বছর। তার মানে কুয়ার বয়স প্রায় 7000 বছর। বদরের যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছি, কুয়ার নিচে পানি শুকিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা এসে বলেন, হুজুর এই পানি শেষ হয়ে গেছে নবীজি, পানি নাই। 70 জন নবী কুয়ার পানি পান করেছে। ওখানে একটা মসজিদ আছে, 70 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহ নবী বদরের যুদ্ধ শেষ করে রওনা করেছেন। ওইখানে বিশ্রাম তাবু গাড়লেন, পানি যেহেতু আছে কুয়া। সাহাবীরা এসে বলেন, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি একবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা চিন্তা করিও না। হেঁটে হেঁটে রহমতের নবী কুয়ার পাশে এসে নিজের পবিত্র থুতু মুবারক ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর থুতু মুবারক পড়ার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আজ 1450 বছর ধরে কোটি কোটি হাজিরা পানি নেয়, পানি খায়, কিন্তু আজও পর্যন্ত পানি শেষ হয় না। বলেন আল্লাহ আছে? আসতে হলো কেন? জোরে বলেন। বীরে শেফার পানি এখনো আছে, নবীর মহান মুজিজা এখনো আছে। দুনিয়ার অন্য কুয়ার পানি বীরে শেফার পানি এক হবে না। আহা, আলাদা পানি। থুতু মুবারকের পাওয়ার কত, শেফা হয়ে গেল, এটা শেফা। এই পানি পৃথিবীর অন্য পানি থেকে ব্যতিক্রম হয়ে গেল আমার রাসূলের থুতু মুবারকের কারণে। যদি থুতুর এই বরকত হয়, তাহলে আমার রাসূলের বরকত কেমন হতে পারে? নবীর থুতু মুবারকের মর্যাদা যদি এমন হয়, তাহলে রাসূল কেমন হতে পারে? যারা একটা বারের জন্য ভাববে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো, ও নাফরমান হয়ে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা, বহুদিন আগে আমি বলেছি আবু বকর হিজরত করা লাগতে পারে রে, আবু বকর হিজরত করা লাগতে পারে। আয়েশা গভীর রাত হিজরতে, রাত্রিবেলা আলীরে বিছনার মধ্যে রেখে চাদর দিয়ে মোড়াইয়া শোয়া রেখে আমি বের হয়ে আসলাম। প্রত্যেকটা কাফেরের চোখ আল্লাহ অন্ধ করে দিলেন। আমি কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসলাম। রে আয়েশা, তোমার আব্বাজানের ঘরের দরজার পাশে এসে ছোট্ট করে টোকা দিয়ে বললাম, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে তোমার আব্বা দরজা খুলে দিয়েছে। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। নবী গো, ওই দিন রাত্রিবেলা থেকে আমি আবু বকর ঘরের দরজায় ঠেস মেরে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন। আমি একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। কল্পনা করবেন, নিজের স্ত্রী থাকার পরও স্ত্রীর সঙ্গে একটা সেকেন্ডের জন্য বিছনায় যান নাই। মাসের পর মাস আবু বকর আমার রাসূলের অপেক্ষায় তিনি বসে আছেন। এটার নাম ভালোবাসা। ভালোবাসা কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার
অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। বলে হুজুর দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন? আর আমি যদি ঘুমায় থাকি আবু বকর বলে ডাকবে, দরজায় করাঘাত করবেন, কাফেররা জেনে ফেলবে আপনি নবীরে কষ্ট দিবে। আর রাসূলুল্লাহ হুজুর আমি আবু বকর বাঁচা থাকতে রাসূল কষ্ট পাবে তা হতে পারে না। নবীজি আমি আবু বকর আপনার অপেক্ষায় দরজায় হেলান দিয়ে দাঁড়ায় আছি, চলেন নবীজি, আর দেরি করা সম্ভব না। আয়েশা রে, এই রাত্রিবেলার ভালোবাসা, এই রাতের ত্যাগ, এই রাতের রাসূল প্রেমের কারণে আমার উম্মতের এক পাল্লায় ওজন যদি আমল রাখা হয়, আর এই রাতের ভালোবাসার নেক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ভালোবাসার ওজনের সমান হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ভালোবাসা ভালোবাসা, নবী মানলে আল্লাহ মানা হয়। আবু বকরের জীবনের অনেক নামাজ আছে, রোজা আছে, জিহাদ আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, কোনটার ওজন এত বিরাট হলো না। একটা রাতে রাসূলের মোহাব্বতে দাঁড়ায় থাকার ওজন কত। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যায়, ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। আহা, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। কথা বলেন ঠিক কিনা? জন্য আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূলের মুহাব্বত কত বড় দামি। একটা রাত আবু বকর সিদ্দিক রাসূলের মুহাব্বতে দাঁড়িয়েছে। উস্তুনে হামনান একটা মরা কাঠ, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দ্বীন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, মরা কাঠ, মরে গেছে। সোহবত রাসূলের মুহাব্বতে ও জিন্দা হয়ে টুকরি টুকরি কাঁদতেছে। সাহাবায়ে কেরাম পরেশান, কি ব্যাপার, মসজিদের ভিতর কে কান্না করে? সবাই সবার দিকে তাকায় দেখে কেউ কান্না করে। আল্লাহর নবী খুতবা শেষ করে পিছনে উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের কাষ্ঠ, এটা এই যে বর্তমান মসজিদে নববীতে দেখবেন আল্লাহ রাসূল হযরত আবু বকরের মিম্বর ডান দিকে, আর রিয়াজুল জান্নাহ রওজা শরীফ থেকে রিয়াজুল জান্নাহ শেষ প্রান্তে মিম্বর। এই মিম্বরটা হলো আল্লাহর নবীর মিম্বর। মারহাবা বলবেন না? যদি কোনোদিন মদিনাতে যান পরিচয় করিয়ে দিচ্ছি, কাউকে জিজ্ঞেস করা লাগবে না, শুধু নিজে ম্যাপ করবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। রওজা শরীফের কোণা থেকে একবারে মিম্বর শরীফ পর্যন্ত, একবারে মসজিদে নববীর মূল এখানে দেখবেন যেখানে রিয়াজুল জান্নাত আপনাকে ঢুকাবে, রওজা শরীফ থেকে একবার সোজাসুজি এসে দেখবেন একটা ছোট্ট মিম্বর, মিম্বর শরীফ। এই মিম্বর পর্যন্ত হচ্ছে জান্নাতের, দুনিয়ার জান্নাতের বাগান। এখানে দোয়া করলে, নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়ছেন। এখানে দোয়া করলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করছেন। এই পবিত্র মিম্বর শরীফে আল্লাহর নবী বসতেন, মিম্বরে খুতবা মোবারক দিতেন। আল্লাহর হাবিব ওই মিম্বরের নিচেই উস্তুনে হান্নানাকে দাফন করছিলেন। ওই মিম্বরে উস্তুনে হান্নানা মাটির ভিতরে গেড়ে রাখা ছিল। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, কাঁদো কেন? বলে হুজুর বিরহ বেদনায় কাঁদতেছি। কিসের বিরহ? ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়েছেন, এখন আর আপনি আমার সাথে হেলান দিবেন না, নতুন মিম্বর আসছে, এই বিরহ বেদনা সহ্য করতে না পারে আমি কাঁদতেছি। উস্তুনে হান্নানা কি আল্লাহর প্রেমে কাঁদছে না নবীর প্রেমে?
হ্যাঁ আসতে বলেন, জোরে বলে। আবু বকর কি দরজার সাথে ঠেস লাগিয়েছিল আল্লাহর জন্য না রাসূলের জন্য? রাসূলের জন্য। তা আপনি কি বুঝে যেতে হবে এখানে সূত্র ও সাতা বেদাতের গোষ্ঠী কিলাই, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই ও সারা জীবন বেদাতি বেদাতি বললে আমরা সারা জীবন মিলাদুন নবী করে দেব। কথা কর ঠিক কিনা? আমরা মিলাদুন নবী কার জন্য করি? নবীর জন্য। জোরে বলেন কার জন্য? মিলাদুন নবীর মাহফিল কার জন্য? কার জন্য? নবীর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ছিলেন দরজার সাথে ঠেস মেরে কার জন্য? উস্তুনে হান্নানা কেঁদেছিল কার জন্য? ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু আনহু দাঁত ভেঙেছিল কার জন্য? হযরতে হানজালা গাসলুল মালায়েকা ফরজ গোসল বাদ দিয়ে উহুদ এসেছিল কার জন্য? রাসূলের জন্য। সূত্র বুঝে তারপরে বার যাবে। তাহলে আমরা কি ভুলে আসি না শুদ্ধ আসি? হকে না বেহকে? হকে না বেহকে? আমরা হকে আছি। নবীজি বললেন কান্না বন্ধ হবে না? উস্তানে হান্নানা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ হবে, কিন্তু ওয়াদা করেন হাসরের মাঠে আমার সারা বেহেশতে যাবেন না। জোরে 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 জোরে। আর আমার দেশে একদল আছে নবীজি কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তা ফেল 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 করে তাকিয়ে থাকবে, এগুলো জুতা দিয়ে পিটেলেও হক আদায় হয় না। এই কথা বলেন জোরে বলে। যারা মেহশরে রাসূলুল্লাহকে ভয় দেখা ও জিন্দিক ও দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান শয়তানের দালাল। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক। চিন্তা করতে পারছেন কত বড় নাফরমান নবীজি কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তা ফেল 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 করে তাকায় কথা বলে কেন? শয়তানও পর্যন্ত লজ্জা পায় যে জীবনে কোনোদিন আমি এই কথা কইছি না। কি কথা কর না কেন? আজাজিলও লজ্জা পায় যে জীবনে এই কথা আমি কোনোদিন কইছি না। আল্লাহ আজাজিলও ডর পাইছে, ভয় পায় যে আমি জীবনে অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহর সাথে নাফরমানি করছি, কিন্তু রাসূলের সাথে এরকম নাফরমানি করি না। দড়া দড়া ভয় পাইছি, ভয় পাইছি। আপনার গা শির শরীর পছন্দ দ্বারা বলে কি? বলে কি? উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সারা মেহশরের মাঠে জান্নাতে যাবেন না। পরে নবী বললেন সাহাবীরা রে আমার মিম্বরের নিচে কবর খনন করো, গর্ত খনন করো, এখানে আমার উস্তুনে হান্নানাকে দাফন করো। কিয়ামতের ময়দানে আমি নবী আমার এখান থেকে উস্তুনে হান্নানাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। একসাথে একসাথে এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ইমামুল আযম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন, 7 দিন পরে বিদায় হয়ে আসবেন। ইমাম মালিক তখন মদিনার ইমাম। কত বড় বড় ইমাম দেখেন, তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহারে কত বড় আশিক ইমাম মালিক, 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরেন না, এত বড় ইমাম। মালিক ডাকতে বলতেছে, ইমামুল আজম ডাকতে বলেন ইমাম মালিক বিদায় দেন, আপনার মদিনা থেকে আমি চলে যাচ্ছি। বলল হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায়, আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে ভাই রে আমি তো একজন মানুষ, বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর হচ্ছে। বলে হুজুর মদিনাতে আপনার কিসের কষ্ট বলেন? বলে আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর 7 দিন হলো পায়খানা পেশাব আপনি কেন করেন না? বলে ইমাম মালিক রে তোমার যে রোগে ধরছে আমার একই রোগে ধরছে। ইমাম মালিক তুমি তো জানো যে মাটির মধ্যে রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করি? আপনি আদব দেখছেন, শানে রিসালাতের তাজিম দেখছেন, আর আমার দেশের ভাই সাহেবটা দলিল খোঁজে। আর খালি আমরা খালি বেদাতি বেদাতি বলে শিক্ষের ভর্তি ভর্তি গলা শুকিয়ে ফেলছে। কি কথা কর না কেন? শিক্ষের ভর্তি ভর্তি গলা শুকিয়ে ফেলছে, খালি চা খাওয়া লাগে গলা ভিজিত।
বেদাতি 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 বলতে 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 বলে চিৎকার পারতে পারতে গলা শুকিয়ে ফেলছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ইমাম মালিক, মদিনাতে থাকার আর সুযোগ আমার নাই। 7 দিন হলো মদিনা মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি না। বলে হুজুর, তাহলে আপনি খান কি, কি খেয়ে বেঁচে আছেন? বলে 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি আমি। 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে খেয়ে বেঁচে আছি। বলে আর কি খান? তৃষ্ণা কেমনে নিবারণ করেন? বলে পানিগুলি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিহ্বাটাকে ভিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি, পেশাব যাতে না আসে। আজকে 7 দিন আমি পায়খানা পেশাব করি না, বেশি দিন থাকলে আমার বাঁচা সম্ভব হবে না। বিদায় দাও রে ইমাম মালিক, মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছি। আহা, আমি আর থাকতে পারলাম না, কষ্ট হচ্ছে। শানে রাসালাতি হাবিবে কিবরিয়ার প্রতি আদব দেখাইতে যাইয়া একজন আশিক রাসূল, এত বড় ইমাম, এত বড় আলেম, আহা 40টা বছর একটানা ফজরের নামাজ পড়েছেন। এশার যদি 100 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে তার দিদার হয়ে গেল। তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদব দেখাইতে পারল। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমরা সবাই দাঁড়ায় যাই। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুন, আমরা সুন্নিরা বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, বসে থাকার সুযোগ আমাদের নাই, আমরা বসতে পারবো না, বসার সুযোগ আমাদের নাই। সবকিছু শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। এই জন্য হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করাটাই হলো জরুরি। অন্তর থেকে যদি না বুঝেন গো, বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, তোমার সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এই মানুষ আল্লাহ বানাইলেন প্রেম করার জন্য। এই মানুষের ভিতরে ওলির জন্ম হয়, গাউসের জন্ম হয়, কুতুবের জন্ম হয়। ফেরেশতারা আপত্তি করল, কিন্তু আপনারা আজ মাহফিলের মধ্যে বসে আছেন, এই বসে থাকার জন্য আল্লাহ আমাদের উপরে এতটা খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, কোন এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, মা জালাসনাকুম, তোমরা এইখানে জলসা করতেছো কেন? কি জন্য তোমরা বৈঠকে বসছো? দলবদ্ধভাবে তোমরা বসে বসে কি করো? সাহাবীরা বলেন, নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করি এবং আল্লাহর হাম করি। আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীরা, কেন তোমরা জিকির করো আল্লাহ, কেন হাম করো? আনোয়ারার মুসলমান, আমরাও এখানে আজ বসে বসে আল্লাহর জিকির করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া আল্লাহর জিকির, দুরূদ শরীফ আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, মাহফিল সাজাইয়া মাহফিলে বসা আল্লাহর জিকির। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীদেরকে নবী বলেন, কেন তোমরা জিকিরে বসছো, আল্লাহর হামদে বসছো বলবানি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা আজ বসে গেছি। হুজুর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী না হলে দ্বীন পাইতাম না, ঈমান পাইতাম না, কালেমা পাইতাম না, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, কবরে আযাব হয় আমরা জানতাম না। কি কথা কন না কেন, ঠিক কিনা?
কবরে আযাব হয় জীবনে দেখছেন? না। একসাথে বলেন, কবরে আযাব হয় জীবনে দেখছেন? বিশ্বাস করছেন কি দিয়ে? রাসূল বলছেন, এই জন্য বিশ্বাস করছি বিনা বাক্যে। সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, নবী সত্যবাদী, নবী জীবনে মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল দেখেছেন কবরে আযাব হয়, রাসূল বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করেছি। তার মানে রাসূলের উপরে বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দিন বুঝতে হবে, রাসূল চিনতে হবে। এই জন্য কোরআন বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। না না, একসাথে বলেন সুবহানাল্লাহ। কথার গুরুত্ব অনেক, ওজন অনেক। আপনি ভাবেন রাসূল মানলে আল্লাহ মানা হয়, এটা কত বড় দামি কথা, কত ওজনওয়ালা কথা। আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কুদরতি জবানের ভাষা, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কন না কেন? ঠিক কিনা? আর আমাদেরকে ভাইরা বেদাতি বেদাতি কই গেল, ওই 7 দিন করে ভ্যাউ ভ্যাউ করলে আমাদের কিছু যায় আসে। কথা কন না কেন? ঠিক কিনা? ওগুলো আমরা কিছু মনে ও কানের ভিতরে ঢুকে না। ধূর সাতা আমরা শয়তানের ইত্তেবা করি। কথা ঠিক কিনা? শয়তানের ইত্তেবা। হাজিরিন, তো রাসূল দেখেছেন কবরে 2টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। মুনকারে নেকির আসবে, বলেন আপনারা কি দেখছেন? যিনি দেখেছেন তিনি আমার নবী। রাসূলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি। আচ্ছা বলেন, কোরআন শরীফ যা আল্লাহ পাঠাইলেন সাহাবীরা কি দেখছে? না না, কোরআন শরীফ যা আল্লাহ তার নবীর কলবের মধ্যে নিক্ষেপ করেছে, নাজিল করেছে, এটা সাহাবীরা বাহিরের হালত দেখেছে, কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোন সাহাবী দেখে নাই। রাসূল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। আমরা 200 কোটি মুসলমান বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছি, কারণ রাসূলের উপরে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহ চিনতে পেরেছি। ঠিক কিনা বলে? এই জন্য কাজী নজরুল লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। রাসূল বললেন সাহাবীরা শোনো, আল্লাহ এক। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন আল্লাহ এক। নবী বললেন সাহাবীরা মানো, তোমার 2 কাঁধে ফেরেশতা আছে। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যা কিছু করো না কেন, কিরামান কাতিবিন সব জানে। কিরামান কাতিবিন সব জানে। 2 কাঁধে 2 জন ফেরেশতা, জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না। রাসূল বলেছেন, আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি। এই জন্য আমরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয়। যে নবী মানে না সে আল্লাহ মানে না। আল্লাহ মানলেই রাসূল মানা হয় না, রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কোন ঠিক কিনা? তোরা কে
যাবি নবীর নৌকাতে আয় রূপকাঠির ওই নৌকা খানি রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এ আনোয়ার মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের মাঠ কায়েম হবে আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কে বলেছেন? রাসূল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। বিশ্বাস এসে গেল আমাদের। দেখেন আল্লাহ নবী হাতে কলমে শিখাইলেন সাহাবীরা রে, আখিরাত হবে, কবরে আযাব হবে, কবর আছে, সওয়াল জবাব হবে, জান্নাত আর জাহান্নাম আছে, মৃত্যু হবে, আজরাইল আসবে। আমার কাছে কোরআন নাজিল হয়। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনোদিন আল্লাহর নবী ভুলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলেন সুন্নিরা হক না বেহক? হক। একসাথে হাত উঁচু করে বলো হক না বেহক? আমরা ঠিক আছি? জোরে বলেন ঠিক আছি, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের দল। কার দল? রাসূলের দল। নবীর দল হইলে আল্লাহর দল অটোমেটিক হয়ে যায়। আল্লাহ বলছেন আমার রাসূলের দল। বুঝে যাবেন সূত্র একেবারে সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সফরে গেছেন সিরিয়া। বর্তমান ওই যে গাজা আচ্ছা, আপনাদেরকে আজকে ছোট্ট একটা ইতিহাস জানাই। গাজার আগে নাম ছিল আসকালান। গাজাটা দেখবেন সমুদ্র কিনারবর্তী এলাকা, অর্থাৎ সাগরের পার্শ্ববর্তী এলাকা। যেমন আপনাদের কক্সবাজার, এরপরে এই আনোয়ারা, এরপরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা, এই টোটাল ধরেন এই বাঁশখালী দিয়ে, মহেশখালী দিয়ে, পেকুয়া দিয়ে, এই ওরা একটা সমুদ্রবর্তী এই সাইট একটা বড় এলাকা। এই ধরনের একটা গাজাটা এরকম একটা এলাকা। এই সমুদ্র ভিত্তিক তখন ব্যবসা বাণিজ্য ছিল। তখন এই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এরপরে আপনার জর্দান, এই বিরাট অংশটাকে আগে বলা হতো শাম। এই শামের মূল ব্যবসায়িক সেন্টার ছিল বর্তমানের গাজা। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এই আশেপাশে বিরাট বড় রাজদরবার ছিল। এখানে সমুদ্র, স্থল, জলচর, জীব, পক্ষী, বাতাস, তাম পৃথিবী তিনি শাসন করতেন। তাম পৃথিবী, মানব জাতি, জিন জাতি, দুইটা জাতিকে উনি শাসন করতেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন।
ওনার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, এই চেয়ারের মতো না। তখ্তটা এত বিরাট ছিল যে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, অস্ত্র, খাবার দাবার সব ওই তখ্তের মধ্যে নিতে পারতেন। বাতাসকে বলতেন বাতাস এই তখ্ত উড়াও। তেল লাগতো না, মোবাইল লাগতো না, ইঞ্জিন লাগতো না, কিচ্ছু লাগতো না। বাতাস ওই তখ্তটা উঠাইয়া উড়াইয়া উড়াইয়া উনি যেখানে যাইতেন ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সহ সৈন্য সামন্ত সহ লোক লস্কর সহ ওইখানে চলে যেতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি, কথা ঠিক কিনা? আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি, বুঝেন তো? আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরো আনার পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান মেধা আবিষ্কার হয়েছে পুরো আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারবে? একসাথে বলেন পারবে? কিন্তু খাজা বাবা এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছিলেন। সেই দিন হিন্দুরা, সনাতনীরা, বিধর্মীরা বুঝেছিল ঠিক খাজা বাবা ঠিক। কারণ যেই ঈমান, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ইয়াকিন, যেই কোরআন, যেই কিতাব, যেই নবীর উপর ঈমান আনার কারণে খাজা বাবা আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারে, ওই ঈমানই ঠিক, ওই কালেমাই ঠিক, ওই বিশ্বাসই ঠিক, ওই ধর্মই ঠিক, ওই নবী ঠিক, ওই আল্লাহ ঠিক। কারামত দেখাইয়া তারা আল্লাহর কুদরত রাসূলের প্রতি ইয়াকিন আনাইছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ছেলেগুলা ফুলাবান 2 দিনের মুফাসসিরে কোরআন খাজা বাবার সমালোচনা করে। 2 দিনের ফুলাবান খাজা বাবা গাঁজা খাবা, খাজা বাবা গাঁজা খাবা কে ওয়াজ করে। ছি ছি, এটা আতর মুহে দিছে না, মুইতে পেশাব করে ঠিকমতো পানি নিতে পারে না। আহা, আপনি জানেন এদেশের ৭৫ কোটি মুসলমান খাজা বাবার কাছে ঋণী। কথা কোন ঠিক কিনা? কত কোটি মুসলমান? ৭৫ কোটি মুসলমান এই জমিনের খাজা বাবার কাছে ঋণী। খাজা বাবার কাছে ঋণী। উনি না হলে মুসলমানের অস্তিত্বই তো খুঁজে পেতেন না। খাজা বাবার কাছে ঋণী কোটি কোটি মুসলমান। ওনাদের কথা প্রশংসা করলে অনেকের শরীরে সুরকা, শরীর খারাপ করে। সব বেদাতি। এই বেটা, আউলিয়া কিরামের জমিনে আউলিয়া কিরামের কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলির কাছে আমরা ঋণী, প্রত্যেক ওলির কাছে আমরা ঋণী। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ঋণী। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কখনোই সম্ভব না। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন জেনাতারা সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন কিতাবে রুইয়া আছে, স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করে। মারহাবা বলবেন না? স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে।
যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারে, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না, যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলেও এটা ফলন আসবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাই দিবে। জীবনে স্বপ্নেরই মাসালা শুনেন না, আজকে শুনে দিয়ে গেলাম, স্বপ্নেরও মাসালা আছে। যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন তো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহ খারাপ স্বপ্ন থেকে আপনাকে ওই রেজাল্ট থেকে বাঁচিয়ে দিবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফে বিরাট ঘটনা আল্লাহ লেখছে, স্বপ্নকে কেন্দ্র করে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে, কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? ঘুমাইছে? স্বপ্ন বাস্তব। আবু বকর সিদ্দিক বলতেছেন, পাদ্রী এত খবর তুমি কেমনে জানো? বলে, ওই নবীর সব কথা তাওরাত জবুরে লেখা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা তাওরাতে, জবুরে, ইনজিলে, সহিফায় সহিফায় লাইনে লাইনে লেখা ছিল। আর আমরা ওয়াজ করলে বেদাতি হয়ে যাই। কি কথা কন না কেন? আমরা বেদাতি হই। সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী মিলাই। এই জীবন যতদিন আছে রাসূলের শান গাবো, জীবন যতদিন থাকবে নবীর শান শুনবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে বলে, আবু বকর তুমি তাড়াতাড়ি দেশে চলে যাইয়া ও রাসূলের কদমে যে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর তোমার একটা সুসংবাদ আছে, তুমি ওই নবীর প্রথম খলিফা হবে। আর জোরে জোরে জোরে। হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেন নাই, সে আসকালাম থেকে, গাজা থেকে রওনা দিয়েছে। মক্কা এসে বাড়িতেও ঢুকেন নাই, সরাসরি আমার রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটা মুজিজা দেখান।
আমি যে আপনার কালেমা পড়বো একটা মুজেজা দেখা। নবীজি বললেন, স্বপ্নে সিরিয়ায় থাকতে, শামে থাকতে স্বপ্ন দেখছিলেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলে। পাদ্রী তাবির করে দিয়েছে, এরপরও কি মুজেজা লাগবে? উম্মত কি স্বপ্ন দেখে রাসূলের দরবারে খবর আছে। ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন করে এদের মতো বোকা, এদের মতো আকুলহীন পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কি না? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হলো ওরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হচ্ছে ওরা যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন করে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। আল্লাহর নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার 40 মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। 40-50 কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। 1450 বছর ধরে এই গাছটা এখনো বাঁচা। তারও আগে কত শত বছরের গাছের আয়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পরে আবু তালিব বললেন, সাথীরা, ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানে আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে বললেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া গুছাইয়া ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই, এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। গভীর থেকে বুঝে যাবে না যে ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না, গভীর থেকে গাছ সৃষ্টি জড় বস্তু। আল্লাহর নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রাসূলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে, সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমান আজ হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে। বলে আমি, বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না।
আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন। তাওরাত জবুরে যেমনি লেখা আমি সেমনি বলতেছি। কি বুঝলেন? আমার রাসূলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রাসূলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহর নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এজন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? নারে রিসালাত, কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত আলী শাহর দরবার শরীফ, নবী অলির দুশমনেরা, মাজারের দুশমনেরা, ইসলামের দুশমনেরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আদ্রি বুহাইরা বলবেন, ও আবু তালিব, আপনার এই কাফেলার ভিতরে যারা আছে সবাইকে কালকে দাওয়াত। আমি চাই একটা বেলা মেহমানদারি করব। আবু তালিব চিন্তা করলেন, ব্যাপার কি? এত বছর ব্যবসা করলাম, কতবার এই কাফেলা এখানে থামাইলাম, কোনদিন পাদ্রী দাওয়াত দেয় না। আজকে পাদ্রী আমার গির্জায় নিয়ে দাওয়াত দিতে চায়। আবু তালিব বললেন, পাদ্রী রে, তোমার দাওয়াতে আমি রাজি হয়ে গেলাম। মুসলমানদের একটা সুন্নত মনে রাখবেন, কেউ দাওয়াত দিলে কবুল করা লাগে। কিন্তু আমাদের দেশে দাওয়াত দিলে খালি পেশাপেশি করে। বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, এই দাওয়াতগুলির মধ্যে বেশি রাজনীতি চলে। কি কথা কন না? বিরাট রাজনীতি। অমুকরে দেন, তমুকরে দেন, অমুকরে দেন, তমুকরে দেন। আমি বিয়ে করতে যাবো, চলন নিয়া, অমুকরে দেন, অমুকরে দিলে অমুকে যাবে না, তমুক দিলে তমুক থাকবে না। আমি কই, তোর দাওয়াতের গোষ্ঠী কি লাই, বিয়ে করবো আমি? তো কে গেল না কে গেল, ও ছাতা দেখার টাইম নাই। দাওয়াত দিলাম, আইলে চলে, না আইলে বইয়া দাও। কি কথা কর দেখা? আমাকে দাওয়াতের গোষ্ঠী গুলো বিয়ে করবো আমি? টাকা লইয়া আমি চলন নিয়ে গাড়ি ভাড়া করে লোক নিয়ে যাবো আমার শ্বশুর বাড়ি। যার মন চলে আসুক, আসলে না আসুক, ও ছাতা দেখার সময় আমার নাই। একবারে কথা ক্লিয়ার করে দিয়েছি, সব পর ঠান্ডা হয়ে গেছে। এত রাজনীতি আমার এখানে চলবে। দাওয়াত দিছি, মন চলে আসে, চলে যাবে। আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া। আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ইচ্ছা। খুব মনোযোগ দিয়ে সবাই দাওয়াতে গেছে, কিন্তু আমার রাসূল কাফেলা পাহারা দেওয়ার জন্য নবীকে বসিয়ে রেখে আবু তালিব চলে গেলেন। কিন্তু বুহাইরারা আর কলিজায় মানে না, খুব পেরেশান বুহাইরা। যার জন্য আয়োজন করলাম সে দুলহাই আজ আসে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরি মুরি, প্রেমানলে পুরি মুরি, ওহে রব্বানা। আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা। পাদ্রী বাহিরা ডাক ডাক আবু তালিব সবাইকে আসছে বলে হ্যাঁ সবাইরে তো নিয়ে আসলাম বলে না একজন এখনো বাদ আছে আপনি তারে নিয়ে আসেন কারণ বহায়রা যার জন্য আয়োজন করছে আজকে সেই তো নাই। তখন নবীজির চাচা আবু তালিব দৌড়ায় যে আমার নবীকে কোলে করে নিয়ে আসছে। উনি সব সময় রাসূলকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, এত ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। ঘুমাইতে গেলে নবীকে নিয়ে ঘুমাইতেন, কোলে পিঠে করে করে একেবারে বাবার মতো ছায়া দিতেন। এই জন্য চাচারা হলো বাবার মতো, খালারা মার মতো। চাচারা বাবার মতো, খালারা মার মতো।